আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে? যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্য দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর সেই ফাইটটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হবে। উই উইল রেজিস্ট। জিনিসটা শুনলেই অনেকেই মানে না এটা কি যেন, এটা যুদ্ধ নাকি। হাদির একটা রিপ্লেসমেন্ট, এটা তো ধরা পড়ে যাওয়ার কথা। আমরা একটা আসন সমঝোতা করেছিলাম। এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক, পুরো ব্ল্যাক আউট হয়েছে কিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা নিয়ে আমার খুব আফসোস হয়, যদি বেগম খালেদা জিয়া আরো থাকতো হয়তো এটা হতো না। জিয়াউর রহমানের আদর্শের লোকগুলা যদি আরো বেশি থাকতো এটা হতো না। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, কেউ ব্যক্তি হিসাবে বাধা দিতে আসে না, আমি এটার হলো পাহারাদার হব, তার সাথে তো লড়াই বাঁধবে। যে পাটোয়ারিকে আপনারা চেনেন, এই পাটোয়ারি আসলে ভেতর বাহির সব জায়গাতেই বারুদ। ও আচ্ছা, কি না কি হচ্ছে দূরে থাকি। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কমেন্টস যেটা মনে হয়েছে আজকের অনুষ্ঠানে বলে শুরু করা যেতে পারে, সেটা করেছেন আমাদের আরো একজন শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন, গোলাম মাওলা রনি। তিনি লিখেছেন বা তিনি কোন একটা ভিডিওতে বলেছেন যে আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। তো মানে এত চাপার প্রয়োজন কি ছিল আসলে? মানে বেচারিকে এত বেশি চাপে রাখা, এটা কি খুব টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে এভাবেই আপনি এরকমই? আসলে আমাদের তো হারানোর কিছু নেই, আমরা তো গড়তেছি। তো ঢাকা লাইক এ কিংডম, মানে আপনার গ্যাং অফ ওয়াসিফপুর যে আমরা মুভিগুলো দেখেছিলাম, পিকি ব্লাইন্ডার্স, ওইখানে যেরকম গ্যাংস্টার যারা তাদের একটা সাম্রাজ্য থাকে এবং তারা অনেক ইগোইস্টিক হয়। তো ফলত তাদের যদি কেউ আচর বসায়, তো বাংলাদেশে আসলে এই ধরনের এই গ্যাংস্টার জগতে যে কেউ আচর বসাবে এটা কখনো মানে উনিও কল্পনা করতে পারেন নাই। তো ফলত একটু যখন আচর বা একটু কথা বললেই একটু মেজাজ হারিয়ে ফেলতেন এবং শেষ পর্যন্ত সিক হয়ে গিয়েছিলেন। তো ওই জায়গাটা হলো রাজনীতির জায়গাটা হলো খুব সহনশীল, যে কোনো জায়গায় যে কোনো সময় চ্যালেঞ্জ আসতে পারে। আর আমাদের যে নতুন জেনারেশনের রাজনীতি, আমরা তো যে ওল্ড সিস্টেম সেটা মেনে নিচ্ছি না। আপনার নির্বাচনী যে হেরে যাওয়াটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বেসিক্যালি আমি ক্যাম্পেইনে প্রথমে ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের পর এটা টাফ জোন ছিল এবং আমি ওনার মতো ক্যাম্পেইন শুরু করেছিলাম, মসজিদে যাওয়া, সোসাইটির সাথে কথা বলা, তা ওনাদের সাথেই। তো আমার একদিন শাহজাহানপুর আমতলায় আমি